মর্নিং সকলকে জানাই সুমনার চ্যানেলে ওয়েলকাম। আজ তো জামাই ষষ্ঠী স্পেশাল। তো কার কার বাড়িতে কী কী হচ্ছে অবশ্যই জানিও। আমি এই ফার্স্ট বছর বিয়ের পর মানে এখানে রয়েছি আগে থেকে বলা চলে, কারণ জামাই ষষ্ঠীর আগে আসা তো ছেড়েই দাও, জামাই ষষ্ঠীর দিনই কখন আমি এখানে এসে পৌঁছাই তার কোনো ঠিকই নেই। প্রথম বছর যে বছর বিয়ের বছরে জামাই ষষ্ঠী হয়েছিল সে বছর তো এখানে পৌঁছাতে পৌঁছাতে আমার প্রায় 11টা এরকম বেজে গিয়েছিল। তারপরের বছর থেকে তো ডিউটি শুরু হয়ে গেছিলো, কোনো কোনো বছরে ডিউটি থাকতো, যেমন আগের বছরে জামাই ষষ্ঠীর দিনে আমার অফিসেই কেটে গেছে, আমি আসতেই পারিনি, আমি এসেছিলাম দশরের দিনকে। আর এই বছরেতে আমি এখানেতে আগে থেকে আছি শুধুমাত্র সেটা সম্ভব হয়েছে আমার মাম্মার জন্য। তো যাই হোক, মা কী কী করে বা বাপি এত কাজের মধ্যে তিল বাদাম জানো চাষিদের এই সময় কী হালাত, ঠিক এর মধ্যে বাজার করে নিয়ে আসে। আবার আগের দিন তো এত ঝড় বৃষ্টি হয়েছে সারা দিন রাত, কিন্তু তার মাথায় আছে যে আমার জামাইয়ের পাঁচ সাজাতে হবে বা এই দিনটা স্পেশাল হবেই, আমি যেভাবে হোক বেরাবো বলে ঠিক কালকে ওর মধ্যে বাপি ঠিক কষ্ট করে বেরিয়ে তার জামাইয়ের জন্য সমস্ত বাজারঘাট করে রেখেছিল, কারণ জানে পরের দিনকে সকালবেলা উঠে আমাকে মাঠে চলে যেতে হবে। বাপি তো মাঠে চলে গেছে ভোরবেলায়, সে নিজে খাক না খাক তার এটা মাথায় আছে যে না আমার জামাই ষষ্ঠী তো বছরে একবারই আসে, এরকম একটা ব্যাপার স্যাপার। আর মা তো সকাল থেকে উঠে একা হাতে সব কিছু করে যাচ্ছে। তো চলো দেখা যাক। আর সকাল তো আমাদের চায়ের আড্ডা তো বসবেই, চা না খেলে ঠিক সারাদিনটা ভালো যায় বলে আমার মনে হয় না। এটা বাবা মেয়ের আদর আর খাতির দুজনের প্রতি চলছে। এদের গল্প কে শোনে, কি বলে কিছুই তো বুঝি না, শুধু হাঁকি কি করে যায়। আর বাবা রান্না বান্না করছে একাই, চিড়ে ভিজিয়ে দিয়েছে ফলারের জোগাড়ের জন্য, কারণ মা এখনো পর্যন্ত খায়নি যতক্ষণ আমাদেরকে না খেতে দেবে। সমস্ত কিছু বাপি আগের দিন সব কিছু কিনে রেখে দিয়েছে, আর মিষ্টিটা শুধু আজকের নিয়ে আসা। যার জন্য সম্ভব হয়েছে এবছরে আমার এখানে আগে থেকে থাকা, সেই ব্যক্তি শুধুমাত্র দুধ ছাড়া কিছু খায় না। আর বছর থেকে হয়তো ঘোরাঘুরি করতে ছড়াতে শিখবে, সব জিনিস নষ্ট করতে, খেতে হয়তো সেভাবে পারবে না। আর এবছর তো একদমই না, এই ব্যক্তি শুধু দুধই খাবে, কিছু করার নেই। সারাদিন কী কী করছি তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। জোরদার আয়োজন চলছে, বোন একটু হেল্প করে দিচ্ছে নিজের কাজের ফাঁকে মাকে একটু হেল্প করে দিচ্ছে, সব গোছগাছ। জোরদার জামাই ষষ্ঠীর আপ্যায়ন চলছে এখানে, চোগাস হয়ে নিয়েছি। মাকে প্রতি বছর রিকোয়েস্ট করি যে একটা নতুন শাড়ি পরে তুমি জামাই ষষ্ঠী দেবে। জামাইও যেহেতু সেজে গুজে থাকে, তুমিও আজকের দিনে সাজবে, কারণ আজকে মেয়েদের দিন নয়, আমার যেটা মনে হয় জামাই আর শাশুড়ির দিন, কারণ শাশুড়ি সারা দিন উপোস করে থাকে, জামাইকে খেতে না দেওয়া পর্যন্ত নিজে কিছু খায় না। তো আমার মনে হয় মায়েরা যেহেতু সাজলে বেশি ভালো লাগে, তাই না? এখন সংসারে শুধু কাজ করেই যায়, মাঝে মাঝে একটু আধটু সাজগোজ তো নিজেদেরও দরকার পড়ে, তাই না? আর এদেরকে জোর না করলে এরা কখনো সাজেও না। জামাই সেজে রেডি, একটু হাই করে দাও। হ্যাঁ, খেয়ে উঠে কথা বলবে। নতুন মা না ছোট মা না বড় মা সেটা তো বলবে। কিরকম মা পেয়েছো? সোনা মা এটা প্রথম বছর ষষ্ঠী, কিন্তু ও দুধ খাবে, এবছর আর কিছু খেতে পারবে না। আর বছর তোমার থালায় বসে খাবে, মানে আসনে বসে খাবে, থালায় করে তোমার থালা থেকে নিয়ে চটকাবে। ঠিক আছে, তোমার সোনা মাও আজকে সেজে নিয়েছে, তুমিও সেজে নিচ্ছ, লাস্টে তোমার সোনা মায়ের সাথে একটা ছবি তুলে নেবে। নাও, মা সবাইকে চান জল খাইয়ে দেয় আজকের দিনে, ষষ্ঠীর যেহেতু পুজো দেয় মা, সেই কারণে ওকে খাইয়ে দাও, তারপর আমি খাচ্ছি। হ্যাঁ বসবে তো, তারপর তো দেবে। বোন হাঁপিয়ে গেছে সকাল থেকে, এমনিতেও কিছু খাই না। কি দারুণ করে সাজিয়েছে প্লেটগুলো। দই খেতে নেই, তাই দুধ খাওয়া হচ্ছে, দই খাওয়ার নিয়মে নেই আমার। মজা করতে বেশ ভালোই পারিস। হ্যাঁ, সাত সকালে দেখছেন মানে দুধ কেন, ওই জন্যই দুধ রাখা হয়েছে। ঠিক আছে, বেশ ঠিক আছে। টাটা, এবার খেয়ে নি, খেয়ে কথা হবে। ঠিক আছে, ভিডিও করে ছবি তোলো। আগের দিনে মা সবাইকে খাইয়ে দেয়, করবে না? ছোট্ট মেয়ে, এখন কোলের মেয়ে, ছোট মেয়ে মানে কোলের মেয়ে। এবার লাঞ্চের পালা শুরু হলো, অনেকটা হলো, সকাল থেকে জল খাবার ফল আর হ্যান ত্যান করে বেশ ভালোই কাটছে, চা থেকে শুরু করে। তারপর এই যে চলে এলো লাঞ্চ, গরম গরম লাল লাল ঝাল ঝাল চিকেন, তার সাথে ভাত এবং পটল ভাজা, আমার তো টেস্ট লাগে।
দুপুরের খাবারের আয়োজন দেখে তোমরা অনেকেই বলতে পারো যে আজকের দিনেও শুধু মাংস ভাত আর পটল ভাজা, একটাই কারণে আমি আমার মাকে বারণ করেছিলাম। প্রথমত হচ্ছে এই বছর অপারেশনের হয়েছি, কোনো বছর তো এরকম দিন যায় না। এই অবস্থাতে মাকে সংসারের সমস্ত কাজ একা হাতে সামলে তারপরেও আমাদেরকে দেখতে হচ্ছে, আমাকে বুচিকে সমস্ত বিষয়ের মধ্যে দিয়ে গিয়েও। তারপর চাষির বাড়িতে কী কী কাজ থাকে সবাই এই সময় বোঝো, সেই দিকেও মাকে দেখতে হচ্ছে। আর সেকেন্ড কথা হচ্ছে, ষষ্ঠীতে আমাদের বাড়ির নিয়ম রয়েছে, ষষ্ঠী করতে হয়। সেহেতু মাকে প্রতি বছর আমি বিয়ের পর থেকে, মানে আগে থেকেই করতো। আর এই জিনিসটা আরও বেশি করে দেখছি, মানে আমাদের দু বোনকে তো দিতই, আর বিয়ের পর থেকে যেহেতু আমার হাজব্যান্ডকে এবং আমাকে না খেতে দিয়ে মা খায় না। আর সারাদিন মাকে দেখি যে শুকনো জিনিস খেয়ে থাকে, শুকনো জিনিস বলতে রুটি এসব ধরনের জিনিসপত্র খেয়ে থাকে। আজকের দিনে ভাতের দিকে কোনো খাবার খায় না, আঁশ পেঁয়াজ তো ছেড়েই দাও। তো এবার তোমরাই বলো যে নিজেদের মারা যদি এরকমভাবে পালন করে, তো তোমরা কি সামনে বসে এক থালা সব এটা ওটা করে খেতে পারবে? সেটা তো খাওয়া যায় না। কিন্তু প্রতি বছরই মা, যে আমি যেহেতু এখানে থাকি না, বারণও করতে পারি না, আমি ডাইরেক্ট ওই বাড়ি থেকে এখানে আসি, তো সেক্ষেত্রে অনেকটা আয়োজন হয়ে যায়। আর যেহেতু এই বছর আমি আগে থেকে এখানে আছি, আমি যেন বারণ করেছিলাম যে যেদিনকে তুমিও খেতে পারবে, অল্প হলেও তুমি একটু মুখে দিতে পারবে, সেই সব দিনে আমরা ভালো মন্দ কিছু রান্না করে সবাই একসাথে বসে খাবো। কিন্তু আজকের দিনে শুধুমাত্র যেহেতু মাংস খেতে আমরা সবাই ভালোবাসি, মাংস আর একটু ভালো চালের ভাত, তো এটা হলে আর কোনো কথাই হবে না। আর পটল ভাজা খেতে আমরা অনেকেই ভালোবাসি, যেমন আমি, আমার বাপি, আমার হাজব্যান্ড অনেকেই ভালোবাসি। তো সেক্ষেত্রে একটু ভাজা, যে কোনো একটা ভাজা করবে, এর বেশি তুমি কিন্তু কোনো রান্না করবে না, তাহলে আমি কিন্তু খাবো না, এটা আমি আগে থেকেই বলে দিয়েছিলাম। তো সেক্ষেত্রে আজকে এই এক ধরনের পদ দিয়ে খাওয়া দাওয়া হলো। আবার যেদিনকে মায়ের এই সব ব্যাপারগুলো ঠিক হয়ে যাবে, এই কদিনের মধ্যে আবার আমরা অন্য অন্য রেসিপি একদিন করে খাবো। তো সেই কারণে আজকে আমাদের এক পদই খাওয়া দাওয়া হয়েছে। তো এবার আশা করছি তোমরা সবাই ভিডিওটা দেখে বুঝতে পারবে যে কেন এরকম হয়েছে। আর প্রত্যেক বছর যেহেতু আমি ওই বাড়ি থেকে আসি না, আমি জানতেও পারি না যে এরা কি রান্নাবান্না করছে। আমি এসে হয়তো শুনি, শুধু এটাই আমার বোন আমাকে ফোনে বলে থাকে একটা স্পেশাল কিছু মেনু অবশ্যই থাকবে, কিন্তু সেটা হয়তো খুব একটা আমাকে জানানো হয় না। আর যেহেতু আমি থাকিও না ওই বাড়ি থেকে, তো ডিউটিতে যাই, সো এখানে প্রত্যেক দিন আসাটা আমার সম্ভব নয়। ওই জামাই ষষ্ঠীর দিনই আমি সকালবেলা বেলা করে এখানে পৌঁছাই, ততক্ষণে মায়ের অনেক কিছু রান্না হয়ে যায়, জল খাবার হয়ে যায়, ভাতের অর্ধেক রান্না হয়ে যায়। তো সেক্ষেত্রে এই বছরই আমি আগে থেকে এখানেতে রয়েছি, তাই আমি বারণ করতে পারলাম। এইসব ব্যাপার। চলো, ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। টাটা।